আসসালামু আলাইকুম। শখ করে এই মশলাদানিটা কিনেছিলাম বেশ কিছুদিন আগে, এখনও ধোয়া হয় নাই কিংবা মশলাও রাখা হয় নাই। সুন্দর সুন্দর মশলাদানি কিনতে আমার অনেক ভালো লাগে, তো এটাও আমি কিনে নিয়েছি। অনেক দিন থেকে ইচ্ছা ছিল এই মশলাদানিটা কিনবো। অবশেষে মশলাদানিটা তো কিনেছি অনেক আগেই, বাট ব্যবহার করা হয়নি, ভাবছি এখন ব্যবহার করব। সেই জন্য শুরুতে মশলা রাখার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। যে স্টিকার ছিল এগুলো অনেক বেশি আঠালো, তাই দেখতে পেয়েছেন আমি অনেক গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আর কি তুলেছি। তারপর ভালো করে মুছে শুকিয়ে এখন আমার পছন্দ মতো মশলাগুলোই রাখছি, যেগুলো আর কি আমি সবসময় ব্যবহার করে থাকি। আর এই মশলাদানিটা আমি আমার হাতের কাছেই রাখবো, এর ফলে দেখা যাবে আমার রান্নার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হয়েছে। আমার আজকের ভিডিওটি যারা যারা দেখছেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন, আর নতুন বন্ধুরা যারা দেখছেন যদি ভিডিও ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমার ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। তো মশলাদানিটা আমি সুন্দর করে গুছিয়ে নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছি। আর এখন আমি যেটা করছি সেটা হচ্ছে কিছু নারকেল এনেছিল, তো নারকেলগুলোকে প্রথমে ভেঙে পানিটা বের করে নিচ্ছি, তারপর নারকেলগুলো কুড়িয়ে রাখবো। আর এই পানিটাও কিন্তু আমি খেয়ে নেব। নারকেলের পানি আমার অনেক খেতে ভালো লাগে, বিশেষ করে এই যে এই রকম নারকেলের পানি, ডাবের পানি থেকে নারকেলের পানিটাই আমার বেশি পছন্দ। আর বেসিক্যালি নারকেলটাই আমার অনেক বেশি ভালো লাগে। যখনই যেখানে নারকেল দেখি দামে বনে গেলে বেশ কয়েকটা করে নিয়ে আসি। তো যাই হোক, এখানে আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি। যে কোরানোটা দেখতে পাচ্ছেন এটা আমি রাস্তা থেকে একটা ভাইয়ার কাছ থেকে কিনেছিলাম প্রায় 15 বছর আগে। সো আমার কাছে না অনেক আগেকার জিনিসপত্র এখনও সুন্দর রয়েছে। আর এটা দিয়ে নারকেল কোড়ালে দেখা যায় সুন্দর লম্বা লম্বা করে বের হয়। আর এই নারকেলটা দিয়ে ভাপা পিঠা তৈরি করতে অনেক ভালো লাগে। তো ভেবেছিলাম আমি ভাপা পিঠা তৈরি করব, সেই জন্য এইভাবে আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি। বড় বড় নারকেলটা ভাপা পিঠার উপরে রাখলে অনেক বেশি ভালো লাগে। তো আর নারকেলের দিয়ে ভাপা পিঠা আমার তৈরি করা হয়নি, নারকেলটা আমি এভাবেই খেয়ে ফেলেছি। আমার আজকের এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, প্রায় 2-2.5 মাস আগের। সো অনেক দিন পর আপনাদের সাথে এটা দেখাচ্ছি, যেহেতু এডিটিং করতে পারিনি এবং দেখাইতেও পারিনি। আর এখানে পরে দেখানোর একটা কারণ হয়েছে যে আমি সিমের বীজ আর কি মাটিতে দিয়েছিলাম, সেখান থেকে সিম গাছটা পুরোপুরি পরিণত হতে এই পর্যন্ত সময় লেগেছে। তাই ভেবেছি একসাথে সব কিছু একদম জোড়া লাগিয়ে এডিটিং করে একবারই আপনাদেরকে দেখাবো। তো সেজন্যই আমি সব কিছু একসাথে এডিটিং করে দেখাচ্ছি। দেখেছেন আমি সিমের বীজগুলো প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ঝরঝরা মাটির মধ্যে বুনে দিয়েছি। সিমের বীজগুলো মাটির মধ্যে দিয়ে ঢেকে রেখেছিলাম মাটি দিয়ে, তারপর পানি দিয়ে রেখেছিলাম। 4-5 দিনের মধ্যে অঙ্কুরোদ্গম হয়েছে, তবে সেই ভিডিওগুলো রাখতে পারিনি যেহেতু এই ভিডিও ক্লিপসগুলো অনেক দিন আগের। সো কোনো না কোনোভাবে ডিলিট হয়ে গিয়েছে। দেন আমি 8 থেকে 10 দিন পর যে চারাটা হয়েছে সেটা দেখালাম। তারপর আরেকটা পাত্রে কিন্তু আমি চারাগুলো নিয়ে আসছি, একটু বড় পাত্রে। সো ডে বাই ডে দেখা যাচ্ছে গাছটা পরিণত হচ্ছে আর কি, উপরের দিকে ওঠার চেষ্টা করছে। এই যে একটা খুঁটি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, এটাকে আঁকড়ে ধরে লতিয়ে লতিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। আস্তে আস্তে গাছটা আরও বড় হচ্ছে। এক পর্যায়ে দেখা যাচ্ছে যে গাছের মধ্যে ফুল আসছে, তারপর ফুল থেকে ফল। এটাই তো আসলে গাছের শেষ পরিণতি, গাছ চারা থেকে পরিণত গাছ, তারপরে ফুল ফল। এরই মধ্যে আলহামদুলিল্লাহ সিমের ফুল এবং সিম দেখা যাচ্ছে। তো এভাবেই আমার সিমের বীজ থেকে এই সিমের গাছটা আস্তে আস্তে করে হয়েছে। পুরো ভিডিওটা দেখানোর জন্য অনেক দিন ধরে ক্লিপস জমিয়ে রেখেছিলাম, এতদিন পর আর কি আপনাদের সাথে দেখাইতে পারলাম। তো আমার খুব ভালো লাগছে আজকে সিম গাছটা দেখাতে পেরে। তো দেখতে পাচ্ছেন প্রায় 2-2.5 মাস পর সিম ধরেছে এবং ছোট ছোট সিম দেখা যাচ্ছে। যেহেতু প্রতিদিন ছাদে উঠি না, তাই দেখা যায় 3-4 দিন 5-6 দিন পর পরই আমি ভিডিও নিতে পারি। তো এর মধ্যে একবার গিয়ে এই ক্লিপসটা নিলাম, দেখতে পেলাম যে সিমগুলো আরও বড় হয়েছে। ইনশাল্লাহ মনে হচ্ছে খুব শীঘ্রই এই গাছ থেকে সিম নিয়ে খেতে পারবো ইনশাল্লাহ, তখনও কিন্তু আপনাদের সাথে দেখাবো। তো আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে অনেক বেশি ভালো লাগা কাজ করছে। আলহামদুলিল্লাহ সিমগুলা কিন্তু বড় হতেই চলছে। তো আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে আবার নতুনভাবে এই সিমের ভিডিও নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম।